আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি সুইচ কানেকশন করে দেখাবো। এই সুইচটিকে বিভিন্ন নামে বলা হয়ে থাকে। ডিপি সুইচ, ডাবল পোল সুইচ বা অন অফ সুইচ। এই সুইচটি বেশি ব্যবহার করা হয়ে থাকে মোটর, এসি এবং গিজারে হাই ভোল্টেজ ডিভাইসের ক্ষেত্রে। তো সুইচটি কানেকশন করার সিস্টেমটা আপনাদেরকে বুঝাবো। আপনি যদি সিস্টেমটা বুঝতে পারেন তাহলে যে কোনো ডিভাইসের মধ্যে আপনি সুইচটি কানেকশন করতে পারবেন। সুইচটি কানেকশন করার জন্য প্রথমে সুইচে ব্যাক সাইডে আসতে হবে। তারপরে এখানে 4টা টার্মিনাল দেখতে পাবেন। এই টার্মিনালগুলো খুব ভালো করে বুঝতে হবে। এখানে সুইচের মধ্যে 2টা সাইড থাকবে, একটা হচ্ছে ইনপুট সাইড, অন্যটা হচ্ছে আউটপুট সাইড। ইনপুট আউটপুট কিভাবে চিনবেন? সুইচে যে পাশে লেখা থাকবে এল ইন এবং এন ইন, এই সাইডটা হচ্ছে ইনপুট, আর যে পাশে লেখা থাকবে এল আউট এবং এন আউট, এই সাইডটা হচ্ছে আউটপুট। এখানে বুঝে তারপরে কানেকশনটা করতে হবে। এই সুইচের মধ্যে আপনি 2টা ইনপুট দিতে পারবেন, তারপরে 2টা আউটপুট নিতে পারবেন। সুইচের মধ্যে এল হচ্ছে ফেজের জন্য আর এন হচ্ছে নিউট্রালের জন্য। এখন আমি সুইচের আউটপুটে একটি লাইট কানেকশন করে দেখাবো। লাইটের মধ্যে 2টা তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজের জন্য, কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো সুইচের আউটপুট হচ্ছে এল আউট এবং এন আউট। এল হচ্ছে ফেজ আর এন হচ্ছে নিউট্রাল। তো এখানে আমি লাল তারটা কানেকশন করব এল এর মধ্যে, আর কালো তারটি কানেকশন করব এন এর মধ্যে। আপনারা ঠিক একইভাবে ফেজ নিউট্রাল দেখে তারপরে কানেকশনটা করবেন। এখানে আমি ডিপি সুইচটি যেভাবে কানেকশন করতেছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে যে কোনো ধরনের ডিপি সুইচ খুব সহজে কানেকশন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমার এখানে আউটপুটের কানেকশনটা হয়ে গেছে, এখন আমি ইনপুটে কানেকশনটা করব। ইনপুটের মধ্যে 2টা তার থাকবে, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। এইখানে লাল তারটি হচ্ছে ফেজ আর কালো তারটি হচ্ছে নিউট্রাল। এটা আপনি টেস্টার দিয়ে চেক করে নেবেন। তো ফেজ তারটি কানেকশন হবে এল ইনের মধ্যে, যেহেতু এল হচ্ছে ফেজের জন্য, আর নিউট্রাল তারটি কানেকশন হবে এন ইনের মধ্যে, এন হচ্ছে নিউট্রালের জন্য। এইখানে আপনি ভালো করে চেক করে তারপর কানেকশনটি করবেন। এখানে ফেজ নিউট্রাল ঠিক রেখে আপনাকে কানেকশনটা করতে হবে। কানেকশন করার পরে নাটগুলা খুব ভালো করে টাইট করে দিতে হবে, যাতে এখানে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। তারপর এল ইনের মধ্যে টেস্টটা দিয়ে চেক করে দেখবেন এখানে ফেজটা ঠিকমতো আসে কিনা। এখন আমি সুইচটি অন করে দেখব লাইটটা জ্বলে কিনা। সুইচটি অন করার সাথে সাথে লাইটটা কিন্তু জ্বলে উঠছে। তো আপনারা ঠিক একইভাবে এই সুইচটি কানেকশন করবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমি এখানে 2টা ইনপুট দিয়ে সুইচটি কানেকশন করে দেখালাম। অনেক সময় এমন হয় যে সুইচ বোর্ডের ভিতরে শুধু ফেজ তার থাকে, নিউট্রাল তার থাকে না। নিউট্রাল ডাইরেক্ট কানেকশন করা থাকে। সেক্ষেত্রে আপনি সুইচটি কিভাবে কানেকশন করবেন, কানেকশনটা কিন্তু খুবই সহজ। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে থাকবে। এখানে আমি নিউট্রাল তারটা ডাইরেক্ট কানেকশন করে দিলাম। নিউট্রাল আমি সুইচের মধ্যে দিব না, শুধু ফেজ তারটা আমি সুইচের মধ্যে দিব। এল ইনের মধ্যে ইনপুট ফেজটা দিব, এল আউট থেকে আউটপুট ফেজটা নিয়ে যাব। তাহলে কিন্তু সুইচটা আগের মতোই কাজ করবে। তো আমি এখানে কানেকশনটা করে দিলাম। নিউট্রাল তার আমি কানেকশন করি নাই, শুধু ফেজ তারটা আমি সুইচের মধ্যে কানেকশনটা করে দিলাম। এখন আমি সুইচটা অন করলাম, এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে। তো আপনি কিন্তু একটা ইনপুট দিয়ে সুইচটি কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিপি সুইচ কানেকশন করতে হয়। আমার চ্যানেলে ডিপি সুইচ নিয়ে আরও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।